আসসালামু আলাইকুম। লাইভটা করা দরকার মনে করে আপনাদের সামনে আসলাম। যারা যোগ দিলেন ধন্যবাদ। আমার পিছনে যে ফটোটা দেখতে পাচ্ছেন আপনারা, ঐতিহাসিক একটা ফটো। অনেকের কাছে অকল্পনীয়, অচিন্তনীয়, আনথিঙ্কেবল, আনইমাজিনারি। ওয়াই? বিকজ এই ভদ্রলোক যেখানে দাঁড়িয়ে আছেন, এই যে অন দ্য লেফট, লেফট, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট, ভদ্রলোকের দড়িয়ে দেওয়ার জন্য আমেরিকান অথরিটি $10 million বাউন্টি ঘোষণা করেছিলেন। হি ম্যাট প্রেসিডেন্ট ট্রাম্প, এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে উনার প্রশংসা করেছেন। টাফ গাই, স্মার্ট গাই, ইন্টেলেকচুয়াল, গ্রেট গাই। A new era and perspective of Syria and for the Syrian people. Have you ever thought about that? No. Have you ever imagined that? No. But it happened. How and why? By whom? This guy in the middle. Saudi King Mohammed bin Salman, Turkish President Erdogan, Qatari authority, they made it possible. Historical moment. History just made in the Middle East. And thanks to President Trump for his greatness and the intellectuality of our Muslim leaderships, that we missed it for decades upon decades, ladies and gentlemen. অর্থাৎ যুগ যুগ ধরে আমরা ইন্টেলেকচুয়ালিটির যে বুক মানে অভাব ছিল আমাদের মুসলিম লিডারশিপের ভিতরে, যা আমি বারবার বলে থাকি, তার একটা ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি এখন। গাদ্দাফি, সাদাম আর হুসনে মুবারকের মতো অথরিটারিয়ান বুচার কসাইন, বাশার আল আসাদের মতো বুচার, শেখ হাসিনা টাইপের কসাইরা মুক্ত মুসলিম বিশ্ব প্রোগ্রেসের দিকে যাচ্ছে বলে আমি মনে করি। ওয়াই? বিকজ অফ দ্য ইন্টেলেকচুয়ালিটি। দৌড় মেরে রাজু ভাস্কর্য আর পল্টন ময়দানে আর সোহরাওয়ার্দীতে গেলে এই সমস্যার সমাধান হয় না। ইন্টেলেকচুয়ালিটি ব্রেইন খাটাতে হয়। তার একটা উৎকৃষ্ট উদাহরণ। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে এদের কাছ থেকে শেখার জন্য কিছু বলছি, যেগুলো আমি এর আগে বলেছিলাম। আপনারা মিছিল করে দেশকে টার্গেটে পরিণত না করে বলছিলাম, বি ইন্টেলেকচুয়াল, ওয়ার্ক ডিপ্লোম্যাটিকলি, অ্যাচিভ ইউর গোলস। ইউ ক্যানট ব্রিং এনি চেঞ্জেস ইনটু দিস সিস্টেম ইফ ইউ আর নাইভ। গাদ্দাফিকে অফার দেওয়া হয়েছিল, ইফ ইউ স্টেপ ডাউন রাইট নাও, entire Libya will be protected. Your properties, women abroad, will be protected too. He never listened to them. That's why what? Consequently, Gaddafi, Libya destroyed by this butcher, idiot, nonsense, a dictator of the Muslim world. আপনারা অনেকে তাকে pioneer মনে করেন, আমি মনে করি না কখনো। He was a murderer, he was a killer, same as Bashar al-Assad. And intellectuality কাকে বলে আপনারা দেখতে চান? আমি একটা ইউটিউবে লাইভ করে আসছি, এখানে আমি অল্পের জন্য বসলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প এই ট্রিপে ঐতিহাসিক মুহূর্ত, ওয়েলকাম টু দিস লাইভ আশিক ভাই, এই ট্রিপে ঐতিহাসিক মুহূর্ত সংঘটিত হয়েছে। দেখুন কিভাবে সংঘটিত হয়েছে। হুতির সাথে আপনার ডিল সম্পন্ন হয়েছে কার? আমেরিকার। বাই হু? আপনার মোহাম্মদ বিন সালমান, টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান এন্ড কাটারি অথরিটি। ইরানের সাথে ডিল ইজ অ্যাবাউট টু হ্যাপেন। বাই হু? দোজ পিপল। এন্ড দেন you see that, and লেবাননের সাথে চুক্তি সম্পন্ন হওয়ার পথে কার দ্বারা? এদের দ্বারা। এবং American hostage just, got out of Hamas captivity by who? American authority, directly by Saudi and Qatari authority. These were intellectual politics, intellectual movement by Muslim leaderships. আপনারা এখানে কোন ধরনের ভিন্ন চিন্তা করার সুযোগ কিভাবে দেখেন আমি জানি না। যারা দেখেন, they're naive, they're stupid, they have no idea about international affairs and politics. Intellectuality অর্থাৎ বুদ্ধিদীপ্ত বা দূরদর্শীমূলক রাজনীতির কথা বারবার বলে থাকি। শুধু পল্টন ময়দানে আর রাজু ভাস্কর্যের যমুনার সামনে গেলেই সমস্যার সমাধান আপনি করতে পারবেন না কখনো। ইন্টেলেকচুয়াল, পাংচুয়াল, ইউ গেট টু বি সিরিয়াসলি এডুকেটেড, এন্ড দ্যাটস হাউ ইউর এভরি স্টেপ কুড ব্রিং চেঞ্জেস। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ ক্যানট ব্রিং চেঞ্জেস ইনটু এনিওয়্যার, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা নতুন প্রেসিডেন্ট, আপনি জানেন যে আপনার হামাসের সাথে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, বেঞ্জামিন নেতানিয়াহু, প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে বলছেন আপনাকে ডিল করতে হবে, এবং ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে সম্পূর্ণ পিছনে ফেলে দিয়ে একক প্রচেষ্টায় আপনার মধ্যপ্রাচ্যের যারা আছেন লিডারশিপ, তাদের ইন্টেলেকচুয়ালিটি এবং এরদোগানের আজকে মুসলিম বিশ্ব নতুন আলোর পথ দেখতেছে, যা আমরা ঘাটতি ছিল বিগত যুগ যুগ ধরে। এখান থেকে আমাদের রাজনীতিবিদদের শেখার কি আছে? বুদ্ধিদীপ্ত রাজনীতি কি পরিবর্তন আনতে পারে একটা দেশের সিস্টেমে, তার উৎকৃষ্ট প্রমাণ হলো আজকের এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ট্রিপ। এবং এই ট্রিপের মধ্য দিয়ে ঐতিহাসিক অর্জনগুলাকে খাটো করে কেউ দেখতে চান, ইউ আর নাইভ, ইউ আর
ফুলিশ, ইউ আর ননসেন্স। আমি আপনাদেরকে বলতে বাধ্য হলাম এই কথাগুলো। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ এ নিউ এরা ফর সিরিয়ান পিপল। এন্টার স্যাংশন লিফটেড, এন্টার স্যাংশন মানে আপনার আমেরিকা লিফট করে ফেলছে সিরিয়ার উপর থেকে, এবং আপনি আল জাজিরাতে গো এন্ড চেক উইথ দেয়ার সেলিব্রেশন স্টার্টেড ইন ডামাস্ক অর এনিওয়্যার এনি আদার পার্ট অফ দ্য সিরিয়া, বিকজ দে সেলিব্রেটিং। এন্ড আমি সিরিয়া তেল সমৃদ্ধ একটা দেশ, সমৃদ্ধির পথেই মনে হয় হাঁটছে বা সূচনা করেছে সিরিয়া। দিস ইজ হোয়াট diplomacy, intellectuality can bring into the system. Be blessed. Talk to you later, maybe next time. Obviously, I just have done a live on my YouTube channel. Ladies and gentlemen, just see and take a look at the photo. It is a historical photo, right? যে ব্যক্তির জন্য বাউন্টি ঘোষণা করেছেন সেই ব্যক্তি আমেরিকান প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন। দূরদর্শিতা, জ্ঞান এবং ইন্টেলেকচুয়ালিটি থাকলে কি হতে পারে তার একটা ক্লিয়ার কাট ডিসপ্লে। Just watch by the entire people. Have a blessed day. See you next time. Assalamu alaikum.